স্নায়ুযুদ্ধের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। দুই দেশের সামরিক শক্তির দুই প্রতীক, যুক্তরাষ্ট্রের B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এবং রাশিয়ার Tu-22 M3। আর কাকতালীয়ভাবে একই দিনে বিধ্বস্ত হয়েছে এই দুই কৌশলগত বোমারু বিমান। যদিও ঘটনা দুটির পেছনে কোনো যোগসূত্র নেই, তবুও দুর্ঘটনার ফলে নতুন করে আলোচনায় এসেছে কয়েক দশক পুরনো এই যুদ্ধ বিমানগুলোর আয়ুষ্কাল আর কতদিন টেনে বাড়ানোটা যৌক্তিক। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় B-52 বোমারু বিমান। নিহত হয়েছেন বিমানে থাকা সকল আরোহী। কর্মকর্তারা জানিয়েছেন বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে একই দিনে সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় রাশিয়ার Tu-22 M3 কৌশলগত বোমারু বিমান। তবে দুর্ঘটনার আগেই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন ক্রুরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাইলটরা বেঁচে আছেন এবং বিমানটি কোনো ধরনের যুদ্ধাস্ত্র বহন করছিল না। স্নায়ুযুদ্ধের সময় তৈরি হলেও আজও যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কৌশলগত আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এবং Tu-22 M3 কয়েক দশক পেরিয়ে গেলেও বহন ক্ষমতা, রেঞ্জ, বহুমুখিতা এবং ব্যয় সাশ্রয়ী সক্ষমতার সমন্বয়ের কারণে এখনও এই দুই প্ল্যাটফর্মের কোনো ধরনের বিকল্প তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রের B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস একটি দীর্ঘ পাল্লার সাবসনিক বোমারু বিমান। এটি সর্বোচ্চ 70,000 পাউন্ড বা প্রায় 31,750 কেজি পর্যন্ত অস্ত্র এবং সরঞ্জাম বহন করতে সক্ষম। বিমানটি পারমাণবিক ওয়ারহেড থেকে শুরু করে ক্লাস্টার বোমা এবং নির্ভুল লক্ষ্যভেদী ক্রুজ মিসাইল সহ সব ধরনের অস্ত্র ব্যবহারে সক্ষম। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী এটি প্রায় 50,000 ফুট উচ্চতা পর্যন্ত উড্ডয়ন করতে পারে এবং একবার জ্বালানি নিয়ে যুদ্ধক্ষেত্রে 8,000 মাইলের বেশি পথ পাড়ি দিতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বহরে শুধুমাত্র B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস H ভ্যারিয়েন্টই সক্রিয় রয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনার সঙ্গে যুক্ত বিমানটি ছিল এডওয়ার্ডস এয়ারফোর্স বেজের 412তম টেস্ট উইং এর অধীনে একটি পরীক্ষামূলক মিশনে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস মোতায়েন রয়েছে নর্থ ডাকোটা এবং লুইজিয়ানা ঘাঁটিতে। অন্যদিকে রাশিয়ার Tu-22 M3 ন্যাটো কোড নেম ব্যাকফায়ার একটি সুপারসনিক কৌশলগত বোমারু বিমান। সোভিয়েত যুগের এই প্ল্যাটফর্মটি পরবর্তীতে আধুনিকায়নের মাধ্যমে সিরিয়া এবং ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করেছে মস্কো। এটি Kh-22 AS-4 কিচেন এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল এবং কিছু কনফিগারেশনে কিনজাল ড্যাগার হাইপারসনিক মিসাইল বহনের সক্ষম বলে বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়। 1960-এর দশক থেকে বহরে থাকা এই বিমানটি একাধিক ধাপে আপগ্রেড করা হয়েছে। এর সর্বশেষ আধুনিকায়িত সংস্করণ Tu-22 M3 যা 2018 সালে প্রকাশ্যে আসে। এটি হাই অ্যালটিটিউড থেকে দূরপাল্লার স্ট্যান্ড অফ স্ট্রাইক সক্ষমতা বাড়িয়েছে বলে ধারণা করা হয়। স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই নতুন প্রজন্মের ভারী বোমারু বিমান আপগ্রেডে তুলনামূলকভাবে ধীরগতি এবং কম বিনিয়োগ করেছে। ওয়াশিংটন বর্তমানে B-21 রেইডার এবং মস্কো PAK-DA প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কৌশলগত বোমারু বিমান তৈরি করছে। তবে দুই প্রকল্পই বেশ ধীর গতিতে চলছে।